বুধবার ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেট ইউনিটি ফোরাম ও সিপিডিআর ইন্ডিয়ার হিউম্যান রাইটসের পক্ষ থেকে কলকাতার হাইকোর্টের প্রেস কর্নার থেকে একটি মিছিল বের হয়, যেখানে বহু মহিলা পুরুষকে এই মিছিলে পা মেলাতে দেখা যায়। এছাড়াও ছিল আইনজীবীদের একাংশ। অভয়ার বিচার চেয়ে জনগণের চক্ষু খুলেছে। এই ধরনের ঘটনা শুধু বাংলায় না, সমস্ত রাজ্যে হচ্ছে। তাই মানুষকে এগিয়ে আসতে হবে, তাদেরকে সজাগ হতে হবে। আমরাই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রথম ডেপুটেশন জমা দিয়েছিলাম রাজ্যপালের কাছে 11 তারিখে, যাতে সিবিআই তদন্ত হোক। এমনটাই বললেন হিউম্যান রাইটসের জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ। যে আন্দোলনটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড় করছে, শুধু তো পশ্চিমবঙ্গ না, সারা পৃথিবী জুড়ে এখন এই আন্দোলনের রেসটা সবাই দেখতে পাচ্ছি, আমরা জানতে পারছি। শুধু তো আজকে না, এটা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের নানা প্রান্তে, নানা জায়গায়, এইভাবে নানা রাজ্যে এইভাবে এই জিনিসগুলো ঘটে যাচ্ছে। আজ হয়তো জনগণ জেগেছে, এতদিন পরে হয়তো জনগণ ঘুমিয়েছিল, আজকে জনগণ জেগেছে। আর সেই ক্ষেত্রে আমাদের যখন 9 তারিখে এই ঘটনাটা ঘটে এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমরাই একমাত্র 11 তারিখ সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিটি ফোরাম যৌথ উদ্যোগে আমরা ডেপুটেশন জমা দিই। অ্যাডভোকেট ইউনিটি ফোরাম আমরা যৌথ উদ্যোগে একটা ডেপুটেশন জমা দিই রাজ্যপালের কাছে, যাতে সিবিআই তদন্ত হোক। কারণ আমরা ওই 2 দিনের মধ্যেই দেখেছিলাম যে কীভাবে এভিডেন্সকে লোপাট করার একটা ভাবনা চিন্তা চলছে এবং ম্যানিপুলেট করার চেষ্টা চলছে দীর্ঘদিন। তারপরেই দেখা গেছে যে যেখানে এভিডেন্স হয় সেখানকার হলঘরের পাশে যে বাথরুম, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, নানা রকমভাবে কিন্তু চলেছে। কিন্তু এটার বিরুদ্ধে আজকে জনগণ কিন্তু সজাগ হয়েছে এবং জনগণ কিন্তু পথে নেমেছে। শুধু অ্যাডভোকেটরা বা আমরা মানবাধিকার কর্মীরা নই, সাধারণ থেকে সাধারণ মানুষ এবং ডাক্তাররা সবাই মাঠে নেমে পড়েছে এবং আপনাদের মিডিয়া বন্ধুদের সহযোগিতায় প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে যে ন্যায় বিচারটা আমরা। দেখুন, সমস্ত বিচার প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছেন, ডাক্তারবাবুদের কাজে ফিরতে বলছেন। বিষয়টা যেটা হচ্ছে, ডাক্তারবাবুরা যে 5 দফা আন্দোলন দাবি নিয়ে আন্দোলন করছে, তার একটিও এখনও অবধি সম্পূর্ণভাবে মানা হয়। আর এই আন্দোলনের ফলে আরেক দিক দেখা যাচ্ছে, সাধারণ মানুষ যারা রোগীরা রয়েছেন চরম একটা বাজে অবস্থার মধ্যে পড়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের এই আন্দোলনের সাথে সাথে রাজ্য সরকারকে একটা কথা বলব যে আপনারা তৎক্ষণাৎ ডাক্তারবাবুদের দাবি মেনে তাদেরকে কাজে ফিরতে সহযোগিতা করুন।